কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মৌলভীবাজারের জুড়ি। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক কাঁচাবাঁকা ঘরবাড়ি। ক্ষতি হয়েছে আম, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফল এবং ফসলের। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। গেল ৭ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে এমনই তাণ্ডব চালায় কালবৈশাখীর ঝড় এবং ব্যাপক বৃষ্টি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামটি। ১৩-১৪টি ঘরবাড়ি কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ঘরের চাল উড়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে ঝড়ের তাণ্ডবে অনেক গাছপালা ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। আম, কাঁঠাল, লিচু সহ মৌসুমী ফল এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া, গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফুলতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কোনাগাঁও গ্রামের বেশ কয়েকটি ঘরের চাল উড়ে গেছে। এতে বেশ কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। কেউ জানে না পরের ঝড়ে কার কি অবস্থা হবে। এসব পরিবারকে দ্রুত সহযোগিতার জন্য সরকারের একান্ত সুদৃষ্টি কামনা করছেন তারা। অন্ততপক্ষে ১৫-২০টা বাড়ি মানে একবারে তছনছ করে ফেলাইছে এই ঝড়ে। তারা আশ্বাস ওটাও দিয়ে গেছেন যে যতটুকু হয়েছে মানে ক্ষয়ক্ষতি আমরা চেষ্টা করবো মানে উপর লেভেলে বা সবার কাছে গিয়া ছাওয়ার লাগি বা আনিয়া দেওয়ার লাগিয়া কিতা করবো। আল্লাহর খুশি, আল্লাহ নিছেন গিয়া উড়াইয়া, এছাড়া কিচ্ছু করে নাই, সামর্থ্য নাই করে এখান তুলবার লাগে। আপনারা যদি কিছু সহযোগিতা করেন আল্লাহর ওয়াস্তে, আমি দোয়া করতাম ৫ ওয়াক্ত নামাজ। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফুলতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত পুনর্বাসনে সরকারি সহায়তা প্রদান ভীষণ প্রয়োজন। আমরা ইউনিয়ন পর্যায় থেকে আমাদের দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে আমাদের যে পিআই অফিস আছে, পিআই অফিসের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনারা দেখি কি সাহায্য করা যায়। আমরা কালকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সরজমিনের পরিদর্শন করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি, উনিও আসতে পারেন বা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের জানিয়েছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।